আসসালামু আলাইকুম। ছাদ বাগানে আসলাম। ছাদ বাগান থেকে এখন ফসল উঠাবো। ছাদ বাগান থেকে সবজি উঠাবো। এই যে একটা মূলা উঠাবো। এই পুরো একটা জমির মধ্যে একটা মূলা হয়েছে। তাই এখন অনেক দিন পরে নিজের কষ্টর যে সাফল্য, এটা এখন ফসলটা উঠাবো, সেই সাফল্যটা। আর এটার সাথে আমি ধনিয়া করছি, অনেকগুলো ধনিয়া আছে। হ্যাঁ, বড় বড় হয়ে গেছে। এর পাশে একটা মূলা আছে। এখন আমি এই মূলাটা উঠাবো, আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন অবস্থা। মাশাল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, অনেক মোটা হয়েছে। আমরা গ্রামে যাবো, এই জন্য আমি সবজিটা উঠে ফেললাম। এবং কি দেখছেন অনেকটা ছড়াইছে মূলাটা। হ্যাঁ, অনেক বড় হয়েছে, অনেকটা ভালো লাগছে। নিজের ক্ষেত থেকে মূলা উঠালাম, সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং কি সবজিটা উঠালাম, অনেকটা বড় হয়েছে। অন্য জমিন থেকে আরেকটা নিচ্ছি, আরো ছোট ছোট আছে মূলা, এগুলো নিচ্ছি। হ্যাঁ, এই যে অনেকগুলো উঠাইতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে সৌভাগ্য দেয়। মানে আমি টবের মধ্যে মূলা করছি, এই যে মূলা হয়েছে। এখনো ছোট, আসলে এতটা বড় হয় নাই। দেখছেন। হুম। দেখছেন, এটা আনন্দটাই অন্যরকম। নিজের জমি থেকে ফসল উঠানো এবং কষ্ট করছে, কষ্ট থেকে মিষ্টি মিলতেছে। তাই সবাই সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে আপনাদের কাছে। ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে আমি কফি চাষ করলাম, ফুলকপি। অনেক সবজির মধ্যে ফুলকপি আসছে, দেখেন, দেখছেন, সবজির মধ্যে। এবং আমি অনেকগুলো কফি খেয়েছি। হুম, আমার ছাদ বাগানটা কিরকম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এখানে আরও আছে, এটা কফি, দেখছেন, এই যে ছোটো গাছে এখনও আসছে অনেকগুলো কফি। ছাদ বাগানে কফি গাছ লাগাইছি। এখন নতুন করে আবার বেগুন গাছ লাগাইলাম, এখানে বেগুন আছে। দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছাদ বাগানে টমেটো গাছ, বেগুন গাছ এবং কি কফি গাছ কীরকম লাগছে। এখন এগুলো বেগুন ধরার সময় হয়েছে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এই যে ফুলকপি, আমার নিজের ছাদ বাগানে ফুলকপি। আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর আবার এখানেও আসছে একটু ছোট করে। এবং আরও আছে। এটি পাতাকপি গাছ, এখনো আসে না, ইনশাল্লাহ আসবে। এই যে একটা পাতাকপি আরও আছে এখানে, আর এখানে লাগানো আছে। এখন আমরা আরেকটা ফুলকপি উঠাইতেছি নিজের ছাদ বাগান থেকে। আসলে এটা অনেকটাই সৌন্দর্য। হ্যাঁ, দেখে দেখে দেখছেন, এই যে ফুলকপি উঠালাম আজকে ছাদ থেকে নিজ বাগানে। দেখছেন ফুলকপি, এখন এটা কাটে ফেলবো। ছাদ বাগানে ফুলকপি চাষ করছি, আলহামদুলিল্লাহ। আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি, আরও আছে। এই যে ফুলকপি ধরছে আমার ছাদে অনেকগুলাই। এখন এখানেও আছে, এখান পাশে ফুলকপি উঠালাম আজকে ছাদ থেকে অনেকগুলা। দুইটা ফুলকপি উঠালাম। সবাই কেরম লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা লেটিস পাতা ছাদে লাগাইছিলাম, এখন অনেকটাই বড় হয়েছে, এখন অনেকগুলো খাওয়া হয়েছে। দেখছেন, এই মশলা এগুলো ভালোই হয়, এগুলো খেতে অনেক মজা। আমি অনেকটা নিয়ে নিব। এখন পাতা বড় হয়ে গেছে। এটা তো কষও বাড়া দেয়।
রক্ত নেই এগুলো। অনেকগুলো পাতা নিছি, অনেকগুলো পাতা নিলাম, দেখছেন লেডিস পাতা সাত বাগানে। আর আর একদম পাতলা করে দিছি, এখন আরো হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টমেটো গাছ থেকে টমেটো পারলাম, ছোট বড় অনেকগুলাই, একদম ফ্রেশ। এখন দেখেন এখন ফুল আসতেছে আরো। হ্যাঁ, এটা মরে গেছে তাই এখান থেকে নিয়ে নিলাম। আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আরও আছে টমেটো, অনেকগুলো ধরছে, বুঝছেন। আবার এই আর এখানে আছে, এখানে আছে, ওইদিকে আছে, দেখেন অনেক টমেটো ধরছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই দোয়া এবং কিসমতের রসুল্লাহ দোয়া করবেন। আমার টমেটো চাষ করছি, অনেকগুলো গাছ লেগেছে, কিন্তু একটু সারের কারণে অনেকগুলো গাছ মরে গেছে। আর এখানে যে আমার পালং শাকের বাগান বা ক্ষেত, দেখছেন পালং শাক কত বড় হয়ে গেছে এবং কত ফ্রেশ। আমি এক মোট সারও দেই নেই, একদম যেটা আছে এটা ন্যাচারাল। এটার মধ্যে সার হয়নি, কিছু না, শুধুমাত্র এটার মধ্যে আমার গোবর সার দেওয়া হয়েছে। যখন মাটি প্রসেসিং করছিলাম তখন আমি গোবর সার দিয়েছিলাম। মাঝখান দিয়ে আমি একদিন এক তরকারি হিসাবে এখান থেকে কেটেছিলাম, দেখেন এখানে ছোট, আর ওইখানে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এবং কি ফুলও আসতেছে এখন, তার মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে, দেখছেন। এখন কাটবো, আপনারা একটু সাথে থাকুন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহী করবেন, এবং যেন পরবর্তী ভিডিও আপনাদেরকে ভালো কিছু ভিডিও দিতে পারে। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এখন আমি কাটতেছি। মাশাআল্লাহ, এদিকে তাকাও। পরে দেখাবো। মাশাআল্লাহ, আমাদের ইনশাআল্লাহ এক তরকারি হবে, এক তরকারিতে বেশি হবে। একদম তাজা ফ্রেশ, নিজের ক্ষেতের সবজি আসলে অন্যরকম এক মজা, এবং উঠে তো মজা, খেতে মজা। ন্যাচারাল সবজি এবং যে কোনো ফ্রুট নিজে কষ্ট করলে ইনশাল্লাহ মিষ্টি মিলবে। অবশ্যই নিজেরা চেষ্টা করবেন, ছাদ বাগানে হোক নিজের জমিতে হোক, একটু না একটু করবেন নিজে খাওয়ার জন্য। দেখছেন অনেকটা শাক আমি উঠে ফেললাম। দেখো করছা, অন করছা, দেখছেন এই যে পালং শাক আমি একদম তরতাজা হিসেবে অনেকগুলা শাক উঠালাম, অনেকগুলা। মাশাআল্লাহ, এই যে দেখছেন অনেকগুলা শাক একদম তাজা ফ্রেশ, নিজের এই যে
সব থেকে এটা আমরা জিও ব্যাগ, আমি জিও ব্যাগে করছি। এই জিও ব্যাগে আমার এই শাক করা, এবং কি আমার আলহামদুলিল্লাহ আমার এক পরিবার খাওয়ার মতো একদিনের মতো তরকারি হয়ে গেছে। জাজাকাল্লাহ খায়ের, সবাই দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এই যে আমার লাল টমেটো প্রথম গাছে। দেখো হাত নাও, একটা একটা করে না হাতে ধরো। বিসমিল্লাহ। এই যে একটা, হাতে রাখো। এখানে রাখো, এখানে রাখো। হুম হুম, এখানে ধরো, আরো ধরো। হুম হুম, নিছ, এই দেখ ফুটছে। হ্যাঁ, ওইটাও নাও। ওটা তো চিবে আটকে গেছে। এটা এটা, হ্যাঁ এই যে পড়ে গেছে। হ্যাঁ, এই যে লাল তিনটা, আরও একটা আছে। মোটামুটি আজকে কদিন ধরে খাওয়া হচ্ছে আসলে। এই যে মাশাআল্লাহ। আপাতত আমাদের আজকে চলবে, ওইটা কাছে একটা পড়ে গেছে। আপাতত আমাদের চলবে একদিন। আমাদের মোটামুটি আমাদের প্রায় আধা কেজির মতো হবে। বাকিগুলো তো আমরা খেয়ে ফেলছি। এই যে লাল টমেটো দেখছেন, এই যে লাল টমেটো একদম ফ্রেশ, নিজের গাছের টমেটো দেখছেন। এই নিজের গাছ থেকে, ওইটা কাঁচা আর এটা পাকনা। আমি এখন এটা থেকে উঠাইছি, এখন আস্তে আস্তে পাকবে আর আমি আস্তে আস্তে এগুলো নিব। আমাদের চারা অনেক আছে আরও, কিন্তু এখন তো টমেটো শেষ সিজনের অবস্থা, কারণ গাছে এখন টমেটো ধরে না, খুব কম। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি এখন পালং শাক উঠাবো, আপনাদেরকে পালং শাক উঠানোর চেষ্টা করব দেখানোর। এই হয়েছে বেগুন, আমার বেগুন গাছে বেগুন, লম্বা বেগুন একটা গাছে অনেকগুলো ছিল। আমি বিগত কদিন আগে বেগুনি বেগুনি খাওয়ার জন্য নিয়েছিলাম এখান থেকে 4টা। এখন এখানে আবার আছে 4টার মতো। এদের একটা, দুইটা, 3টা, একটা, 4টা। দেখছেন 4টা বেগুন আছে এখানে। একটা 5টা, একটা গাছে 5টা, একটা গাছে 2টা। এই বেগুনগুলো আমরা ইনশাল্লাহ একটু বড় হোক, 2-3 দিন পরে খাবার উপযোগী হয়ে যাবে। ছোট এখনো কিছু কিছু আছে, বড় আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই গাছটার মধ্যে বেগুন দেখুন, এটা আমরা এখান থেকে অনেকগুলো বেগুন খাওয়া হয়ে গেছে। এই দেখেন এই একটা বেগুন, হ্যাঁ, এবং এই একটা বেগুন ছোট এখনো, আর এটা একটু বিগ সাইজ, বড় সাইজ, এটা বড় হয়ে গেছে। এবং এখানে আর একটা বেগুন, মানে এক গাছে প্রায় 4টা-5টা বেগুন আছে। অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন জমিতে একটু লাগার জন্য, বাড়ির আঙ্গিনা বা আশেপাশে, বা যদি ছাদ থাকে ছাদে বাগানে একটু জিও ব্যাগ, এই জিও ব্যাগগুলো কিনে এনে, দেখছেন জিও ব্যাগ, এগুলো নষ্ট হয় না, 2-4 বছর এগুলো কিছুই হবে না। হ্যাঁ, এই জিও ব্যাগ কিনে এনে ইনশাল্লাহ আপনারা লাগাই দিবেন, দেখবেন আপনার কিছুই হবে না, এবং কি সুন্দর পরিবেশে আপনার এই শাকসবজি হয়ে যাবে। আমি এখানে পুঁইশাক লাগাইছি, এখানে পুঁইশাক লাগাইছি, মরিচ গাছ আছে, আমার অনেকগুলো সব শাকসবজি আমার আছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার দেশি ধনিয়া। দেখছেন ধনিয়া? দেখছেন? ওয়াও ওয়াও, ন্যাচারাল, একদম ফ্রেশ। এই যে কি সুঘ্রাণ এই দেশি ধনিয়া। এটা আমার বহুত কষ্ট হয়েছে এটা উঠাতে, কিন্তু এটার পাশাপাশি আমি কলমি শাকও করছি। দেখছেন এটা কলমি শাক, এটা কলমি শাকও করছি। এটা একদম দেশি ফ্রেশ ধনিয়া, দেখেন এখনো তাজা। আমি আজকে সকালে পানি দিয়ে গেছি। আমি একটা ছোট একটা কার্ডের বক্সের মধ্যে করছি, ছোট একটা কার্ড, বেশি না, একটু ছোট কার্ডের বক্সে। দেখেন কি পরিমাণ, আপনি যদি যত্ন করেন বা চেষ্টা করেন, আসলে অবশ্যই সুন্দরভাবে আপনি এগুলো গড়ে তুলতে পারবেন, এবং কি এটার পছে একটু সময় দিলে হয়ে যাবে। দেখেন কি পরিমাণ, কি পরিমাণ হয়েছে, একদম পুরো। মানে আমি আমার ফ্যামিলি যে কোনো সময় লাগবে, এবং বাসা ফাঁক করার সময় যে সময় লাগবে, অন্তপক্ষে আমরা এগুলো নিয়ে খেতে পারবো। আমার আরও অনেক সবজি ধনিয়া আছে, আমি অনেক ধনিয়া করছি, লাল শাকের পাশাপাশি এবং পুঁই শাকের পাশাপাশি অনেকগুলো করছি, আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগছে, অবশ্যই জানাবেন। এখানে যে ধনিয়া করছি আমি, জিজিঙ্গা গাছের নিচে ধনিয়া করলাম বস্তার মধ্যে। হ্যাঁ, এই দেখেন আমি এখান থেকে এটা ফুল ছিল ভিতরে, আমি শুধু গাছের কারণে সবগুলো উঠি
উঠে নিয়ে গেছি এবং খেয়ে ফেলছি এগুলো। কালকে নিয়েও গেছি আমি অনেকগুলা। তো এখানে কিছু আছে আর বড় হওয়ার জন্য রাখছি। এটা জিঞ্জা গাছ আমার বড় হচ্ছে, দেখেন জিঞ্জা অনেক বড় হচ্ছে। হ্যাঁ, এই জিঞ্জা গাছ অনেকটাই বড় হইতেছে এবং পাশে ধনিয়া আছে। এই যে আসল রহস্য দেখেন, এখানে বস্তার মধ্যে আমি ধনিয়া চাষ করছি, দেখছেন কি পরিমাণ, অনেকগুলা বস্তা। এই যে দেশি ধনিয়া দেখেন, এই অনেকগুলো ধনিয়া আছে। হ্যাঁ, দেশি ধনিয়া এগুলো অনেক সুঘ্রাণ, অনেকটাই গ্রান। এখন বড় হচ্ছে, যে বড় হয়ে গেছে, যেগুলো বড় হচ্ছে আমি এগুলো নিয়ে গেছি, দেখেন এখানে নিয়ে গেছি অনেকগুলো। এবং এখানে বড় হচ্ছে, ধীরে ধীরে নিতেছি, বড় হইতেছে। এই যে ধনিয়া দেখছেন, অনেক ধনিয়া অনেক। এবং এটা পাশাপাশি আমি কলমি শাকটা লাগিয়ে দিছি, কারণ 2 দিন পরে বৃষ্টি হলে তখন বৃষ্টির মধ্যে কলমি শাকগুলো অত্যন্ত বেড়ে যাবে এবং অনেক শাক হবে। এই জন্য আমি পাশাপাশি ডাঁটা শাক, কলমি শাক, এগুলা লাল শাক পাশাপাশি নিয়ে নিয়েছি। দেখছেন এখানে পুরা ধনিয়া আমার এই বস্তার মধ্যে আমি ছাদ বাগানে। এখান থেকে কাল লাল শাক নিয়ে গেছি, এখন আরেকটা আছে লাল শাক। তো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমাকে উৎসাহী করবেন। আমরা আপনাদেরকে উৎসাহী করতেছি। অবশ্যই অবশ্যই যতটুকু পারেন সময় করে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, রোদের মধ্যে 10-15 মিনিট অবশ্যই আধা ঘন্টা যদি থাকেন, আপনার শরীরটাও ভিটামিনে ঘাটতি হবে এবং কি ভালো থাকবেন। কাজ করলে শরীর ভালো থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।